আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভারতকে আপনি ভালো না বেশে পারবেন না, আপনি ভালোবাসতে বাধ্য। তিনি মানবতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন একের পর এক। আপনি এই ভারত সম্পর্কে জানলে ভারতকে ভালো না বেশে পারবেন না। যদি মনে করেন ইচ্ছা করে শত্রুতা করবেন, শত্রুরূপে আচরণ করবেন, ভালো কাজটাকেও খারাপভাবে দেখবেন, তাহলে আপনার বুঝানো বা আপনার পক্ষ অবলম্বন করা আমার পক্ষে কাম্য নয় বা আমার পক্ষে সম্ভব নয়। কেন এই কথা বললাম? যখন আফগানিস্তান চরম সংকটের মধ্যে, আফগানিস্তান কঠিন সময় পার করছে, তখন ভারত তাদের মানবিক সাহায্য নিয়ে 500 টন গম পাঠিয়েছিল তাদের খাওয়ার জন্য। শুধু যে 500 টন গম পাঠিয়েই ক্ষান্ত হয়েছিল, যখন পুরো বিশ্বের বড় বড় ইউরোপ, ন্যাটো, মার্কিন যুক্তরাষ্ট্র যারা নিজেদেরকে মানবিক সাহায্যকারী দাতা হিসাবে মনে করে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, ঠিক সেই সময় ক্ষুধা দারিদ্র থেকে, ক্ষুধা থেকে, ক্ষুধার মৃত্যু থেকে রক্ষা করেছিল এই আপনার ভারত আফগানিস্তানের জনগণকে। সেখন আফগানিস্তানে এখন ছোট বাচ্চাদের হাতে ভারতের পতাকা থাকে। আফগানিস্তানের মায়েরা এখন ভারতকে ভারতের পক্ষে জয়গান গায়। আফগানিস্তানের রাস্তায় এখন জয় হিন্দ স্লোগান পর্যন্ত দেয়, বা ভারতের জয় এরকম স্লোগান পর্যন্ত দেওয়া হয়, যে মানবিক সাহায্যের কারণে। আসুন তাহলে একটু জেনে নিই বিস্তারিত। ভূমিকম্পের পর আফগানিস্তানে কিছুদিন আগে ব্যাপক একটা ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পে হাজার হাজার লোক মারা গিয়েছিল, এটা আপনারা শুনেছেন। ভূমিকম্পের পর যখন অন্য দেশগুলো সেখানে শুধুই দুঃখ প্রকাশ করেই থেমে গিয়েছিল, ভারত তখনই মানবিক সাহায্য নিয়ে মাঠে নেমে পড়ে। প্রথম ধাপে পাঠানো হয়, মানবিক সাহায্য নিয়ে তারা মাঠে নেমে পড়ে। প্রথম ধাপে পাঠানো হয় 1000 পরিবারের জন্য টেন্ট বা তাঁবু, 15 টন খাদি কাপড় আর জরুরি ঔষধ। এখন দ্বিতীয় ধাপে ভারত পাঠিয়েছে হাসপাতালের মেশিন, খাদ্য ও প্রয়োজনীয় সরঞ্জামাদি, যা বুঝিয়ে দিচ্ছে, যা বিশ্বকে জানিয়ে দিচ্ছে ভারতের লক্ষ্য শুধু তাৎক্ষণিক সাহায্য নয়, বরং আফগানিস্তানের ভিত গড়ে তোলা। আর যখন ভারতের এই সাহায্য ট্রাকগুলি কাবুলের মতো রাস্তায়, আফগানিস্তানের কাবুলের রাজধানী কাবুলের মতো রাস্তায় ঢুকলো, তখন কাবুলের জনগণ চিৎকার করে বলল, হিন্দুস্তান জিন্দাবাদ। এই স্লোগানের মধ্যে ছিল বিশ্বাস, কৃতজ্ঞতা, আর ছিল এক পুরনো বন্ধুত্বের পুনর্জন্ম। এটা শুধু সাহায্য নয়, এটা বিশ্বাসের প্রত্যাবর্তন। ভারতের রণবীর জয়সওয়াল বলেন, ভারত আফগানিস্তানের সংকটকালীন সময়ে পাশে দাঁড়িয়ে তাদের সংকট মোকাবেলায় সাহায্য করছে। এর আগে 20টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছিল, এবার MRI ও সিটি স্ক্যান মেশিন পাঠানো হবে। ইতিমধ্যে সেই সরঞ্জামাদি ভারতে প্রবেশ করেছে, আর টিকাদান অভিযানের জন্য ভ্যাকসিন সরবরাহ করা হবে। আফগানে এখন আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় এবং সন্ত্রাসবাদ দমনে ভারতের সাথে কাজ করবে বলে আমির খান মুক্তাদি আফগানিস্তানের বিদেশ মন্ত্রী জানিয়ে দিয়েছে। এরপর রাশিয়াও ভারতের অবস্থানকে সমর্থন জানিয়েছে। ভারতের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। আমেরিকার শীর্ষ থিঙ্ক ট্যাঙ্কগুলি তাদের রিপোর্টে স্পষ্টভাবে উদ্বেগ প্রকাশ করেছে যে ভারত ও রাশিয়ার যৌথ হিউম্যানিটেরিয়ান ডিপ্লোম্যাসি এখন এশিয়ায় ওয়াশিংটনের, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের ওয়াশিংটনের প্রভাব দুর্বল করে দিচ্ছে। আজ ভারত শুধু ডিফেন্স পার্টনারশিপ নয়, বরং মানবিক সহায়তা ও পুনর্গঠনের ক্ষেত্রেও লিডারশিপের রোল প্লে করছে। ফলস্বরূপ আমেরিকার সেই সুপার পাওয়ার ইমেজ ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। চিকিৎসা সাহায্য ছাড়াও ভারত আফগানিস্তানে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, স্কুল ও হাসপাতালের পুনরায় নির্মাণ ভারতকে কর্মসূচি শুরু করেছে, ভারতকে এবং ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করছে। আর এটাই সেই দিক যেখানে আমেরিকান কখনো
আমেরিকারা কখনোই হাঁটতেই চায়নি। ভূমিকম্প অঞ্চলে ভারতের পাঠানো গম ও ডাল সেই শিবিরগুলোতে আসার প্রতীক হয়ে উঠেছে। এই মানবিক শক্তি আজ ভারতকে দিয়েছে এশিয়ার মোস্ট ট্রাস্টেড পার্টনার হিসাবে পরিচিতি। পাকিস্তান এদিকে তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। মানবতার একক আধিপত্যে আমেরিকার হাত থেকে এখন ভারত ও রাশিয়ার নিকট চলে যাচ্ছে। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প এই টার্মে ক্ষমতায় এসে যে সকল দেশে সাহায্য সহযোগিতা দিয়ে একক আধিপত্য মানবিক দেশ বা মানবতার দেশ হিসাবে যে একক আধিপত্য বিস্তার করেছিল বা যে সুনাম বা যে ওয়ার্ল্ড লিডার বা মোড়ল রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেয়েছিল, সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প ধীরে ধীরে সরে যাচ্ছে। এমনকি আমাদের বাংলাদেশের রোহিঙ্গাদের সাহায্য থেকেও ডিডাক্ট করে দিয়েছে, অর্থাৎ মিনিমাইজ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাহায্যের হাত। সেই জায়গাগুলোতে ভারত, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল সর্বত্রই এশীয় যে টেরিটরি বা এশীয় যে রিজিয়ন, সেই অঞ্চলে আঞ্চলিক স্থিতিশীলতা এবং সেই দেশগুলোর সকল ধরনের অবকাঠামোগত উন্নয়ন সহ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড আদার সাইটস যেগুলো আছে, সেগুলোতে তাদের ঘুরে দাঁড়ানো বা পুনরায় পুনর্গঠন করার জন্য সাহায্য সহযোগিতা করেছে। এরকম নয় যে সেখানে দাদাগিরি প্রতিষ্ঠা করবে। তাই তারা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এসেছে। এই মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসার ফলে তাদের প্রতি একটা বিশ্বাস, আস্থা, এই জায়গাটা তৈরি হয়েছে। এখন আফগানিস্তানের কাবুল দেখছে যে তাদের যখন পুরো বিশ্ব তাদের থেকে মুক্তি ফিরিয়ে নিয়েছে, তখন ঠিক সেই দেশের জনগণকে সকল ধরনের অস্বস্তি থেকে বা মৃত্যু ক্ষুধা থেকে, তারপরে চিকিৎসার অভাব থেকে তাদেরকে রক্ষা করতে ত্রাণকর্তা হিসেবে যে দেশটি এগিয়ে এসেছে, সে দেশটির নাম ভারত। তাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই, তাকে বিশ্বাস করা যায়। এমনকি আফগানিস্তান ভারতের সুযোগ দিয়েছে যে সেখানে ভারতের স্টাইলে স্কুল প্রতিষ্ঠা করা, পরিচালনা করা এবং যে স্থানগুলোতে নারীদের জন্য শিক্ষা একেবারে নিষিদ্ধ ছিল, সেই অঞ্চলগুলোতেও শিক্ষা প্রতিষ্ঠা করে আদলের ভিত্তিতে শিক্ষা দেওয়ার সাহায্য সহযোগিতার কর্মসূচিতেও ভারতকে এগিয়ে আসতে বলেছে। এবং রাশিয়া এটা একেবারে পূর্ণরূপে সাহায্য করেছে। আপনারা জানেন রাশিয়ার গমের মূল্য কম, সেই গম রাশিয়া থেকে ক্রয় করে বা ভারত উৎপন্ন করে সেই গম আফগানিস্তানকে সরবরাহ করছে, যাতে আফগানিস্তানের এই চাপা পড়া ভূমিকম্পের ধসে চাপা পড়া জনগণকে না খেয়ে মরতে না হয়। সেখানে জনগণের যে মানবিক সাহায্য, যে ফার্স্ট এইড বা চিকিৎসা ক্ষেত্রের যে ডেভেলপমেন্ট, এবং আপনারা জেনে অবাক হবেন সেখানকার চিকিৎসকদের প্রশিক্ষণ দিবেন ভারতের চিকিৎসকরা। এখন আফগানিস্তান সম্পূর্ণরূপে আপনার শিক্ষা বলেন, চিকিৎসা বলেন, খাদ্য বলেন, সর্বক্ষেত্রে আপনার ভারতের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখেছে এবং তাদের সাথে আঞ্চলিক নিরাপত্তা সহ সন্ত্রাস দমন এবং অর্থনৈতিক উন্নয়ন সহ সকল সেক্টরে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। পাশে রাশিয়া পূর্ণ সমর্থন জানিয়েছে। এদিকে চীনও এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা দেখছে না। একদিকে পাকিস্তান মুসলমান দেশ, আফগানিস্তান এর যারা প্রথম কাছে টেনে নিয়েছিল, সেই পাকিস্তান যখন তাদেরকে হামলা করে, মানবিকভাবে বিপদগ্রস্ত তাদের জনগণের জীবন কেড়ে নেয়, সেই সময় যখন মানবিক সাহায্য নিয়ে একটি দেশ এগিয়ে আসে, তখন তাকে ভালোবাসতে বাধ্য হওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে না। ঠিক সেই ঘটনায় ঘটেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র তার আবার সেই মোড়লগিরি ফেরত পাওয়ার জন্য আফগানিস্তানের বাগরাম ঘাঁটি চায়, সেই বাগরাম ঘাঁটি দখলের সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তকে পাকিস্তানের মতো মুসলিম দেশগুলো সমর্থন করে তাদেরকে দেওয়ার পক্ষে সমর্থন মতো করে। সেক্ষেত্রেও ভারত যখন এরকম একটা দেশের পাশে দাঁড়িয়ে তার জনগণকে মানবিক সাহায্য সহযোগিতা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, অন্ন
সকল ফ্যাসিলিয়েট করে তাদেরকে পুনরায় মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে বিশ্বের বুকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারে, সেই সুযোগ সুবিধা যখন ক্রিয়েট করে তখন আপনি ভারতকে ভালো না বেসে থাকবেন কোথায়? এটাই হলো ভারত, একে বিশ্বাস করা যায় এবং বিশ্বের বড় বড় মোড়ল রাষ্ট্রগুলোর নেতারা সেই কথাই বলেছে, ভারত হলো বিশ্বের একজন বিশ্বাসযোগ্য একটা দেশ এবং ভারত একটি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।